আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা অধ্যায় ৫ আমাদের যে পদার্থের গঠন অধ্যায়টা ছিল, এই অধ্যায়ের আমরা প্রোটন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটা মূল কণিকা, যার চার্জ বা আধানের পরিমাণ +1.602 × 10⁻⁻19 কুলম্ব। এবং এই প্রোটনের আবিষ্কারক, প্রোটনের ভর, প্রোটনকে আমরা কীভাবে পেতে পারি এবং প্রোটনের আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর এটার প্রতীক দেওয়া হলো। তোমাদেরকে এই সব কিছু যদি খুব সহজে একটু ব্যাখ্যা করে বলি, আমরা প্রোটনকে ইংরেজিতে এভাবে লিখি, তোমরা জানো। এই প্রোটনের পি থেকে নর্মালি মনে রাখবা যে এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, রাইট? এটা হচ্ছে আমার পজিটিভ চার্জিত কণিকা, ওকে? এখন তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুতে আমার প্রোটন এবং ইলেকট্রন উভয়ের চার্জ সমান। তো এখন আমরা যেহেতু আগের ক্লাসটাতে দেখে এসেছিলাম, আগের ভিডিওতে আমরা যেহেতু দেখে এসেছিলাম যে ইলেকট্রনের আমার চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম্ব, এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জিত, তাই ইলেকট্রনের চার্জ অ্যাকচুয়ালি -1.60 × 10⁻⁻19 কুলম্ব, রাইট? এখন আমরা যদি প্রোটনের চার্জ লিখি, তোমরা জানি কিউ দিয়ে বোঝানো হয় চার্জ, আর কিউপি মানে হচ্ছে চার্জ অফ প্রোটন। ইজিক্যাল আমরা কি লিখব? আমরা জানি পদার্থ যেহেতু চার্জ নিরপেক্ষ, তাই এখানে প্রোটনের চার্জ যতটুকু থাকবে ইলেকট্রনের চার্জ ততটুকুই থাকবে। কারণ আমরা জানি একটা নিরপেক্ষ বা স্থিতিশীল পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তার মানে আমার যদি মাইনাস যতটুকু চার্জ আমার যদি থেকে থাকে, তাহলে ততটুকুই প্লাস চার্জ আমার থাকার কথা। যার কারণে প্রোটনের চার্জ হচ্ছে আমার ইলেকট্রনের চার্জের সমান, তার মানে 1.60 × 10⁻⁻19 কুলম্ব। এবং প্রোটন যেহেতু আমার পজিটিভ চার্জিত, তাই আমরা প্রোটনের চার্জকে লিখি +1.60 × 10⁻⁻19 কুলম্ব। এবং তোমরা জানো যে প্রোটনের আবিষ্কারক হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, রাইট? আর্নেস্ট রাদারফোর্ড, যিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের জন্য বিখ্যাত। রাদারফোর্ড তার পরমাণু মডেল দেওয়ার সময় তিনি এই প্রোটন আবিষ্কার করেন এবং পাশাপাশি তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। আমরা সেটা একটু সামনে গেলে দেখব, ওকে? এখন তোমরা এটা মনে রাখবা যে একটা ইলেকট্রনের ভরের তুলনায় একটা প্রোটনের ভর অনেক বেশি। একটা প্রোটনের ভর আমরা ধরি মোটামুটি, আমরা যদি লিখি যে ম্যাস অফ প্রোটন ইজ ইকুয়াল, আমাদেরকে লিখতে হবে 1.673 × 10⁻⁻27 কেজি, রাইট? এটা হচ্ছে আমার একটা প্রোটনের ভর। এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা প্রোটনের ভরটা আমাদের মাঝে মধ্যে মুখস্থ থাকে না, আমরা কিভাবে এটা বের করতে পারি? তোমাদের যদি আগের ক্লাসে যে ইলেকট্রনের ভরটুকু আমরা দেখিয়েছিলাম, ইলেকট্রনের ম্যাস অফ ইলেকট্রন ছিল 9.11 × 10⁻31 কেজি। এই ইলেকট্রনের ভরটুকু আমরা এটাও দেখেছিলাম যে এটা হচ্ছে ম্যাস অফ প্রোটন বা প্রোটনের ভরের 1837 ভাগের 1 ভাগ। এখন তোমাদের কারো যদি প্রোটনের ভর যদি মনে নাও থাকে, কিংবা কেউ যদি কারো যদি মন চায় যে সে প্রোটনের ভর ডিরেক্টলি মনে রাখবে না, সে এখান থেকে বের করবে, তাহলে চাইলে সে করতে পারে। কিভাবে? আমরা এই এতটুকু থেকে আমরা প্রোটনের ভর যদি বের করতে চাই, তখন আমরা অ্যাকচুয়ালি কী করব? আমরা এতটুকুর সাথে 1837 গুণ দিব, তাহলে 1837 ইন্টু এই ভ্যালুটুকু হবে 9.11 × 10⁻⁻31 কেজি। তাহলে এই ভ্যালুটুকু যদি তোমরা যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে তোমার ভ্যালু কিছুটা 1.673 প্রায় এইটার কাছাকাছি একটা ভ্যালু আসবে, ইন্টু 10⁻⁻27 কেজি, যে ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে? এটা তোমাদেরকে এই জন্য বললাম যে যদি কখনো দেখো যে পরীক্ষার হলে তোমরা ভুলে যাচ্ছ, তাহলে তোমরা চাইলে এই ট্যাকটিক্স অবলম্বন করেও চাইলে তোমরা প্রোটনের ভর বের করতে পারবা, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা তো প্রোটনের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল তথ্য শুনেছি, সেটা কি? সেটা হলো আমার, তুমি যদি একটা প্রোটন পেতে চাও, আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে আমার একটা প্রোটন থাকবে এবং এখানে 0টা নিউট্রন থাকে। এটা হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণুর সংকেত। এই হাইড্রোজেন পরমাণুর সংকেতে নিচের অংশটা বোঝায় আমার প্রোটন সংখ্যা, নিচের অংশটা বোঝাবে আমার প্রোটন সংখ্যা, আর আমার উপরের যে অংশটা এটা বোঝাবে ভর সংখ্যা। তোমরা অবশ্যই জানো। এখন এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্স হচ্ছে আমার নিউট্রন সংখ্যার সমান। এখন যদি তোমাদেরকে ভাইয়া কোশ্চেন করি যে নিউট্রন সংখ্যা এখানে কত, নিউট্রন সংখ্যা হচ্ছে 1 - 1 = 0।
তার মানে এই একটা যে ভর সংখ্যা 1 এটা অ্যাকচুয়ালি ওই প্রোটন সংখ্যাই। কারণ আমরা জানি ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা এটা প্রায় সবাই জানি, তাই না? সো যেহেতু প্রোটন সংখ্যা অলরেডি একটা আছে, তার মানে অ্যাকচুয়ালি ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যাই, কারণ নিউট্রন সংখ্যা এখানে 0। ওকে, এখন দেখো এই 1 হাইড্রোজেন থেকে আমরা যদি হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, এই 1 হাইড্রোজেন মানে আমরা দেখেছি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। তোমরা মনে রাখবা যে একটা নিষ্ক্রিয় পরমাণু কিংবা বলা যেতে পারে স্থিতিশীল পরমাণুতে যতগুলা প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। তার মানে হাইড্রোজেনের একটা প্রোটন আছে এবং একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেন যদি তার একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কীরকম অবস্থায় পড়বে? তাহলে সে হয়ে যাবে H+ আকারে, কারণ সে অলরেডি একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। জিনিসটা কীরকম আমি তোমাদেরকে দেখাই, একটু সুন্দরভাবে দেখাই। ওকে, দেখো আমার যখন হাইড্রোজেন ছিল তখন আমার ছিল 1 হাইড্রোজেন, নাকি? এবার এই 1 হাইড্রোজেনকে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি এখানে আমার একটা প্রোটন ছিল এবং একটা ইলেকট্রন ছিল, রাইট? এখন আমি যদি এই হাইড্রোজেনটা যদি আমার একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি তৈরি হবে সেটা আমরা এখান থেকে দেখব। এটাই তো আলটিমেটলি আমি হাইড্রোজেন হিসেবে কল্পনা করতে পারি। এই হাইড্রোজেন থেকে যদি আমার একটা ইলেকট্রন ত্যাগ করা হয় তাহলে এই যে একটা ইলেকট্রন আমার এখান থেকে চলে গেল, তাহলে আলটিমেটলি কী থাকলো? আমার ওই হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটনই তো থাকলো, তাই না? তার মানে আমি যদি হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন যদি অপসারণ করি তাহলে আমি আলটিমেটলি প্রোটন কণা পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে ভাই আমার তো ইলেকট্রন আমি তো অপসারণ করলাম, আমার তো প্রোটন আর নিউট্রনও তো থাকার কথা। ভাইয়ারা আমরা আগের পৃষ্ঠায় দেখেছি যে হাইড্রোজেনের মধ্যে, স্থিতিশীল হাইড্রোজেনের মধ্যে কোনো ধরনের নিউট্রন থাকে না। এটাই একমাত্র পরমাণু যে পরমাণুতে কোনো নিউট্রন থাকবে না, রাইট? এখন তোমরা প্রোটনের ক্ষেত্রে খুব সহজ একটা জিনিস মনে রাখতে পারো। যখনই প্রোটনের প্রতীক আসবে তখন তোমরা এটা লিখবা পি, এখানে হচ্ছে আমার 1, এখানে হচ্ছে আমার 1। এই অলওয়েজ মনে রাখবা যে একটা পরমাণুর যেই 3টা কণিকা থাকবে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই 3টার ক্ষেত্রে আমার নিচে যেটা থাকবে সেটা অলওয়েজ চার্জ সংখ্যাকে ইন্ডিকেট করবে। তাহলে প্রোটনের নিচে যে সংখ্যাটা আছে এটা দিয়ে বোঝানো হয় এটা হচ্ছে প্রোটনের চার্জ। তার মানে প্রোটনের চার্জ হচ্ছে +1। এখন প্রোটনের ভর সংখ্যা কত? ভর সংখ্যা 1, পি দিয়ে বোঝানো হয় প্রোটন। তোমরা বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবা যে বাম পাশে যে আমরা এই দুইটা জিনিস দিয়েছি, এই দুইটা হচ্ছে অলওয়েজ আপেক্ষিক, রাইট? এটা হলো আমার আপেক্ষিক চার্জ। একটু সংক্ষেপে আমি লিখে দিচ্ছি। এটা হলো আমার আপেক্ষিক চার্জ আর এইটা হলো আমার প্রোটনের আপেক্ষিক ভর, রাইট? এটা হলো আমার প্রোটনের আপেক্ষিক ভর। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো আপেক্ষিক চার্জের কথা বললেন আর আপেক্ষিক ভরের কথা বললেন। এখন প্রোটনের প্রকৃত চার্জ কত? আমরা দেখেছি আগের পেজে যে প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের সমান। এবং প্রোটনের যেহেতু পজিটিভ চার্জিত তাই এটার আপেক্ষিক চার্জও পজিটিভ হবে এবং এটার সত্যিকারের যে চার্জ সেটাও পজিটিভ হবে। এবং এটাকে আমরা কিউ অফ পি দিয়ে প্রকাশ করি। কিউ মানে চার্জ, পি মানে প্রোটন, মানে চার্জ অফ প্রোটন ইজ ইকুয়াল +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের ভর আমরা দেখেছি mass of proton is equal 1.673 into 10⁻⁻27 kg, right? Okay.